তো তোমরা এতদিন অনেক রকম মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমি হলফ করে বলতে পারি আজকের এই মেকআপটা তোমাদের সাথে কেউ শেয়ার করেনি। হ্যাঁ, আজকে আমি শেয়ার করছি কিভাবে বাচ্চা স্কুলে যাওয়ার আমরা মেকআপ করব। তো তার জন্য সকালবেলায় উঠেই ভালো করে চোখ হাত মুখ ধুয়ে একটা ভালো শাড়ি পরে এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক। এই দেখো আমি কিন্তু একা রেডি হইনি, আমার সাথে এই যে আরেকজন বাচ্চার মা আমার বান্ধবী, সেও কিন্তু বেশ একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছে। তো এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি, আর টোটো ধরে এখন স্কুলের ভেতর এন্ট্রি করে গেছি। আর তারপর এই দেখো আমি বাকি মায়েদেরকেও দেখাচ্ছি, কেউ কিন্তু যা হোক ভাবে আসেনি, সবাই কিন্তু বেশ সাজুগুজু করে ভালো মতো ভাবে সেজে এসেছে। তারপরে এন্ট্রি পয়েন্টে আমরা ঢুকে গেলাম, আর যত ভেতরে যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এনারা হচ্ছেন স্কুলের ম্যামরাও কিন্তু আজ একদম অন্যরকম স্পোর্ট ডে ড্রেসই পরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আজকে বাবু স্কুলে স্পোর্ট ডে আছে, তো তারই জন্য এত সাজুগুজু। নইলে সকালে উঠে আমরা তো যা হোক করে চোখটাতে জল দিয়ে ব্রাশ করে দৌড়তে থাকি, আর চুলটা বাঁধা থাকে এইরকম উঁচুভাবে। তো তার মধ্যে এত সাজুগুজু করার সময় কথাই বলো। তো যাই হোক, অনেক বাজে বকবক করে ফেলেছি, কেউ কিছু মনে করো না, প্রথমে একটু মজা করলাম। এই যে দেখো বাবুকেও কিন্তু বাড়ি থেকে রেডি করেই পাঠানো হয়েছে, কারণ প্রোগ্রামের জন্য। আর বাকি যেটুকু বাকি আছে জুয়েলারিগুলো ম্যাম স্কুলেই পরিয়ে দেবে। এই এন্ট্রি পয়েন্টে ঢোকার পর দেখলাম আমাদের সিটের টাইম দিয়েছিল 8:30, বাট এখন বাজছে 8:10, কিন্তু তার মধ্যেই দেখলাম পুরো সিট ফুল হয়ে গেছে। তো যাই হোক, সামনের দিকে তো আর বসা হলো না, একটা ধারের দিকেই সিট পেলাম, তবু সেখানে গিয়ে বসলাম। আর যেই স্টেজটা ছিল তার থেকে অনেকটা দূরেই সিটগুলো দেওয়া হয়েছে, সেই জন্য ভিডিওগুলো খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না। তো যাই হোক, এখন শুরু হয়ে গেছে আমাদের ওকেশন। তো ওকেশনটা শুরু হলো এই যে বেলুন রিলিজ দিয়ে, আর একটা ম্যাডাম বেলুনটা হাতে ধরতে গিয়েই তার হাত থেকেই চলে গেছে বেলুনগুলো উড়ে। তো যাই হোক, এই যে দেখো বেলুনগুলো উড়িয়ে দেওয়া হলো, খুব ভালো লাগছে। যাই হোক, এই যে আকাশে উড়ে যাচ্ছে, যা হোক একটু ক্যাপচার করলাম। তার মধ্যে দেখতে পেলাম ও বাবা, এ তো দ্রোণও উড়িয়ে দিয়েছে। ও বাবা, ভীষণ বড় ব্যাপার চলছে। ঠিক আছে, তারপরে প্রিন্সিপাল ম্যামের একটুখানি লেকচার ছিল। Again, and we, the administration of BAPS, are forever concerned about the health of our learners. আর এই যে বাচ্চাগুলো, এরা হচ্ছে এলকেজির বাচ্চা, এরা ড্রিল করা শুরু করে দিয়েছে। এত সুন্দর এরা ড্রিল করছে যে আমার তো প্রথমে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, যে এত বাচ্চাগুলো এত সুন্দরভাবে কিভাবে করছে। তারপরেই ছিল ইউকেজির গণেশ বন্দনা, যার মধ্যে ছিল আমার বাবুই ছিল একদম ধারের দিকে, কিন্তু ওই যে অনেকটা দূরে বসেছি বলে ভালো করে ক্যাপচার করতে পারিনি। আর যেহেতু সবাই একই রকম ড্রেস আর সাজ পোশাক একই রকম ছিল, সেই জন্য কে কোনটা ভালো করে বোঝাও যাচ্ছে না। ও ছিল একদম ধারের দিকে। তোমাদেরকে যখন ম্যাম ফটো আর ভিডিওগুলো দেবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। ওই দেখো বাবুই। তো চলো এখন দেখো। ख्वाब मेरा साकार होते रुका ख्वाब मेरा मेरे अधूरे काजिया सभी निरंतर कर दे तू पूरे आज सारे दा पाऊंगा এরপর ছিল বাই এলকেজি, এটা হচ্ছে জুম্বা ডান্স। ওরা এটাই দেখাচ্ছিল যে মা, তোমরা শুধু ঘরের কাজকর্ম না করে আর বসে বসে রিল না দেখে একটু একটু জুম্বাও করতে থেকো। তো ভীষণই এনজয় করে ওরা কিন্তু ডান্সগুলো করছিল। আমি তো
হয়তো সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এমনি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কিন্তু সত্যি যদি তোমাদেরকে পুরো ভিডিওটা মানে পুরো ওকেশনটা আমরা দেখাতে পারতাম আমি, তাহলে বুঝতে পারতেছি কতটা এনজয় হয়েছে। আর তারপরেই শুরু হয়েছিল একটা রেস, যেহেতু স্পোর্ট ডে, বিভিন্ন রকম স্পোর্ট ছিল, গেম ছিল, ছিল এটা ইউকেজির ব্যাকপ্যাক রেস। তো এই দেখো বাচ্চাগুলোকে কি করতে হবে, টিফিন বক্স আর ওয়াটার বটল এই ব্যাগের মধ্যে প্যাক করে, আর কপি একটা করে বুকও ছিল, প্যাক করে তারপর দৌড় দিতে হবে। তো এরা মানে 5 সেকেন্ড তার হয়ে গেছিল, কিন্তু তারপরেও যাদের টাস্কটা কমপ্লিট হয়নি, তো ওরা কিন্তু এন্ড অবধি টাস্কটা কমপ্লিট করে মানে করেই যাচ্ছিল। ওরা দেখছিল না যে হ্যাঁ 5 সেকেন্ড তার হয়ে গেছে, মানে ম্যাম যখন কাজটা দিয়েছে কমপ্লিট করতে হবে। আর তারপর এই যে নার্সারি বাচ্চাদের হয়েছিল জেলিফিশ রেস, আর বাচ্চাগুলোকে এত কিউট লাগছিল, সবাই একই রকমের ড্রেস পরে, যেন মনে হচ্ছিল সত্যিই জল পড়ে উঠে এসেছে। তো আমরা তো ভীষণই এনজয় করেছি বন্ধুরা, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কেমন এনজয় করছো। আর লাস্ট যে ছিল যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সেভ দ্য অ্যানিমেল, এই মেসেজটা দিয়েছিল, কারণ এখন আমরা মানে বন কেটে ফেলছি, বিভিন্ন রকম জন্তু জানোয়ারকে ধরে নিয়ে এসে আমরা জুতে রাখছি, তো সেটাই ওরা মেসেজ দিচ্ছিল যে প্লিজ জানোয়ারদের মেরো না, সবাইকে ভালোবাসো, পৃথিবীতে সবারই থাকার অধিকার আছে। তো প্রোগ্রামটা ভীষণই রকম ভালো হয়েছে, আর বোঝাই যাচ্ছিল যে এত সুন্দর বাচ্চাগুলোর ট্রেনিং, মানে এত সুন্দর করছিল যে ট্রেনিংটা খুব ভালো পেয়েছে, ম্যাডামগুলো মানে খুবই ভালো ট্রেন করেছে, এটা বোঝা যাচ্ছিল। তোমরা আর হয়তো বাবুইকে এখন দেখতে পাচ্ছ না, কারণ বাবুই এখন আমার কাছে নেই, কারণ ও আমার সাথে আসেনি, ও এসেছে ওদের স্কুলের বাসে করে। তারপর ম্যাডামরা যে যার ক্লাসে নিয়ে গেছে, আমরা ওকে মানে ম্যাডামকে সাইন করে যে যার ক্লাস থেকে বাচ্চাগুলোকে নিতে হয়েছিল, সেই জন্য এখন আর বাবুইকে তোমরা দেখতেও পাচ্ছ না, এখন শুধু গার্জেনরাই আমরাই বসে আছি। তারপর হ্যাঁ শুরু হয়েছিল ফ্রেন্ডসদের জন্য একটা গেম ছিল, যেটাকে আমরা বলি যে চামচের মধ্যে লেবু নিয়ে দৌড়াতে হবে। তো প্রথমে বাবাদের হয়ে গিয়েছিল, তারপর আমরা মায়েরা গিয়েছিলাম, কিন্তু মায়েরা এতজন ছিল যে আর কি বলবো। তো যাই হোক, আমি তো কিছুই হতে পারিনি, কারণ এত জোরে দৌড়তেও পারলাম না, কিছুই হতে পারিনি, কিন্তু হ্যাঁ পার্টিসিপেট করেছিলাম। আর মামা আমাকে যাওয়ার পরে জিজ্ঞেস করেছিল, মামা তুমি কি গেমে পার্টিসিপেট করেছিলে? তো যেহেতু আমি হ্যাঁ বলতে পারি, সেই জন্য আমি অবশ্যই পার্টিসিপেট করেছিলাম। তো তারপর ছিল এন্ড হয়ে গেল, তারপর ছিল রিফ্রেশমেন্ট, একটু আধটু টিফিন খাওয়া হয়েছিল। আর দেখো কত লোক, এবার তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কত লোক, যেন একটা ছোটখাটো মেলা লেগে গেছে, এইরকম ব্যাপারটা হচ্ছিল। আর যেহেতু মাঠের মধ্যে হচ্ছিল জানো বন্ধুরা, প্রচণ্ড ধুলো উঠছিল। আর তো সর্বশেষে এটাই বলতে পারি যে আজকের দিনটা কিন্তু খুবই এনজয় করেছি, আর সত্যি বুঝতে পারছি হ্যাঁ তোমাদেরও আশা করি খুবই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভ্লগটা কেমন লাগলো, আর দেখা হচ্ছে খুব শিগগির পরে একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব খুব সাবধানে থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থেকো। আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর ফ্রেন্ডদের সাথে।